আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন সাফল্য ছিল না নারী কাবাডিতে। অবশেষে সাফল্য এসেছে। ইরানের এশিয়ান নারী কাবাডিতে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এই সাফল্যে নারী কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উন্নত প্রশিক্ষণের জন্য দেওয়া হয়েছে ২৫ লাখ টাকা। এই অনুদানের জন্য কাবাডি দলের কোচ শাহনাজ পারভিন মালেকা ধন্যবাদ জানিয়েছেন সরকারকে। যেটা দিচ্ছে এটা ক্রীড়া মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ জানাই যে আরো আমাদের এই মেয়েদের পিছনে ওনারা অর্থ দিবে, কারণ অর্থ ছাড়া কিন্তু কোথাও কোনো প্লেয়াররা খেলতে চাবে না। কারণ আমাদের কাবাডি হলো বডি কন্ট্যাক্ট গেম। একটা প্লেয়ার অলরেডি ইনজুরি হয়ে আছে, আবার অনেক মেয়েরও টুকটাক ইনজুরি আছে। ইরান থেকে ব্রোঞ্জ জিতে ফেরায় উচ্ছ্বসিত এই কোচ। সাফল্যের সব কৃতিত্ব দিচ্ছেন খেলোয়াড়দের। তো খুব অল্প সময় আমাদের প্র্যাকটিস হয়েছে, মেয়েরা অনেক ভালো করেছে। অল্প সময় হইলেও যখন যাকে যেভাবে বলা হয়েছে সেভাবে কাজ করছে। যেমন বিশেষ করে শ্রাবণী, রূপালী, স্মৃতি, ওরা যখন যেভাবে কাজ করতে বলছি ওরা সেভাবে করছে, আর ওরা পরিশ্রম করছে বলে আজকে কিন্তু আমরা এই মেডেলটি পেয়েছি। অধিনায়ক শ্রাবণী মল্লিক অবশ্য এই সাফল্য নিয়ে বসে থাকতে চান না। তিনি চান দীর্ঘমেয়াদী অনুশীলন। শ্রাবণীর চোখ সামনের কাবাডি বিশ্বকাপে। বিশ্ব আসরে দেশকে ভালো কিছু উপহার দিতে চান তিনি। মূলত কথা কি, কাবাডিতে অনেক দিন আমাদের রেজাল্ট ছিল না, সাফল্য ছিল না, আসলে ফেডারেশনে খরা ছিল। তো আমাদের এটা একমাত্র অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। আর আমি তো 5 বছর পরেই আসছি, আমার কাছে আরো বেশি বড় চ্যালেঞ্জেস ছিল। তো আমরা রেজাল্ট আনতে পেরে সত্যি অনেক সার্থক। কাবাডি ফেডারেশন থেকে একটা রেজাল্ট দিতে পারছি, এটাই আমাদের জন্য অনেক কিছু। আর আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আমরা চাচ্ছি যে আমরা লং টাইম ক্যাম্প করব, আর ওয়ার্ল্ড কাপে আমাদের সুন্দর সুন্দর একটা রেজাল্ট আমরা যেন আনতে পারি। আপনারাও সবাই দোয়া করবেন, আমরা একটা ভালো রেজাল্ট আনবো।